আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আপনারা যারা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, বর্তমান সময়ে 2026 সালে 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি মাসে কত টাকা করে লাভ দেয়া হচ্ছে বর্তমানে। পরিবার সঞ্চয়পত্রে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1 লক্ষ টাকায় প্রতি মাসে লাভ কি কি শর্তাবলী রয়েছে, কারা অ্যাকাউন্টে করতে পারবেন, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো যারা সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। বাংলাদেশে মূলত 4 প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায়, আপনারা সকলেই জানেন। বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। এবং এই সঞ্চয় স্কিমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্রে একটু লাভের পরিমাণ বেশি দেওয়া হয়ে থাকে, তবে তার থেকে বেশি পেনশনার সঞ্চয়পত্রে। কিন্তু পরিবার সঞ্চয়পত্রটি মূলত প্রতি মাসে মাসে লাভ প্রদান করা হয়ে থাকে এবং এই সঞ্চয়পত্রের মাধ্যমে নারীদের জন্য মূলত সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়। তো প্রথমত আমরা শর্তগুলো দেখব, এরপরে 1 লক্ষ টাকায় বর্তমানে কত টাকা প্রতি মাসে লাভ দিচ্ছে সেটাও দেখব। কিছু মূল্যমান রয়েছে, মূল্যমানের মধ্যে হচ্ছে আপনি চাইলে 10,000 টাকারও সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এবং 10 লক্ষ টাকা এইভাবে করে আপনাদেরকে ক্রয় করতে হবে। তবে আপনি যদি চান যে আপনি 10 লক্ষ টাকা, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এটার মেয়াদকাল হয়ে থাকে মূলত 5 বছর পর্যন্ত। আপনি প্রথমত যে রেটটা দিয়ে শুরু করবেন সেই রেটটাই প্রদান করা হবে, তবে সরকারিভাবে যদি মাঝখানে রেট পরিবর্তিত হয় সেক্ষেত্রে পরিবর্তন করে দিতে পারে। 5 বছর মেয়াদকালের জন্য আপনারা যদি ক্রয় করেন, এখানে দুটো সিস্টেমে প্রদান করা হয়ে থাকে। আপনি 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করলে একটি রেট, 7,50,000 টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট করলে ভিন্ন রেট। তো আমরা যেহেতু 1 লক্ষ টাকার ক্যালকুলেশন করব, তাই 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের রেট হবে 11.93% বর্তমান আপডেটকৃত রেট অনুযায়ী। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এগুলো মূলত মেয়াদকাল না, সম্পূর্ণ এটা 5 বছর মেয়াদকালের জন্যই খুলতে হয়। কিন্তু এটা দেওয়ার সিস্টেম হচ্ছে, ধরেন আপনি 5 বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করলেন, কিন্তু 1 বছর সম্পূর্ণ হওয়ার পরে আপনার হঠাৎ টাকাটি প্রয়োজন, আপনি সঞ্চয়পত্রটি ভাঙিয়ে ক্যাশ করতে চান, তখন আপনাকে 1 বছর সম্পূর্ণ হলে উপরের যে রেটটা দেখতে পাচ্ছেন 9.81% হারে আপনাদেরকে মুনাফা হিসাব করে দিয়ে বাকি যে 5 বছর মেয়াদী 11.93% প্রদান করা হয়েছে, বাড়তি যে টাকাটা আপনাকে প্রদান করা হয়েছে সেটা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। কারণ হচ্ছে প্রতি মাসে মাসে এই লাভের টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে, তাই ওটা আপনার থেকে আর ফেরত নেওয়ার সুযোগ থাকবে না, যার কারণে আপনার মূল টাকা থেকেই মূলত বাড়তি টাকাটা কেটে নেওয়া হবে। সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় অবশ্যই আপনাকে যে কোনো ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট দিতে হবে। ওই সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে অটোমেটিক আপনার যে লাভের টাকাটি সেটি ডিপোজিট হয়ে যাবে। মনে করেন যে 1 বছর 6 মাস হয়েছে, তখন কিন্তু 1 বছরের রেট যেটা রয়েছে সেটা পাবেন, 6 মাসের রেট দিবে না। 2 বছর সম্পূর্ণ যদি হয় তাহলে 10.29% হারে মুনাফা দিবে। যদি 5 বছরের জন্য করলেন কিন্তু 3 বছর পরে ভাঙানো প্রয়োজন তাহলে 10.80, আর যদি 5 বছর আগেই 4 বছর সম্পূর্ণ হয় তাহলে 11.35% হারে লাভ পাবেন। এটা হচ্ছে সঞ্চয়পত্রের নিয়ম। তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এভাবে যদি হয় তাহলে প্রতি মাসে ট্যাক্স কেটে কত টাকা করে আপনারা পাবেন। তো এর জন্য এই পরিবার সঞ্চয়পত্রটি মূলত নারীরা ক্রয় করতে পারবেন, নারী পুরুষ উভয় ক্রয় করতে পারবেন না। তবে নারী পুরুষ উভয় ক্রয় করতে গেলে আপনাকে অবশ্যই 65 বছর বা তার ঊর্ধ্বে বয়সী হতে হবে, কিন্তু 18 বছর বয়সী হলে শুধুমাত্র মহিলাদের জন্যই এটি প্রযোজ্য। একক নামে 45 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না এবং মাসিক ভিত্তিতে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। বলে সঞ্চয়পত্রের যদি ক্রেতার মৃত্যুবরণের পর নমিনির সাথে সাথেই সঞ্চয়পত্রটি নগদায়ন করতে পারবেন। অর্থাৎ এই সঞ্চয়পত্রটি ক্রয় করার সময় অবশ্যই একজন নমিনি সিলেক্ট করবেন, আপনার বিশ্বস্ত, ধরেন আপনার পরিবারের ছেলে, মেয়ে, বাবা, মা, ভাই, বোন বা আপনার স্ত্রী, সন্তান, যে কাউকে দিতে পারেন। সেক্ষেত্রে যার নামে এই অ্যাকাউন্টটি করা হবে, অর্থাৎ সঞ্চয়পত্রটি হঠাৎ যদি তার মৃত্যুবরণ হয়, সেক্ষেত্রে যাকে নমিনি করা হবে তাকেই টাকাটি ফেরত দেওয়া হবে। এই সঞ্চয়পত্রটি সম্পূর্ণ 5 বছরের জন্য ক্রয় করেন, অর্থাৎ এমনিতে এটি 5 বছরের জন্য ক্রয় করতে হবে। প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 944 টাকা 46 পয়সা করে। এটা হচ্ছে 5% উৎস কর কাটার পরে। আপনার এই টাকা থেকে অবশ্যই 5% উৎস কর কেটে নেওয়া হবে।
এবং যারা 10 লক্ষ টাকার উপরে ক্রয় করবেন তাদের টিন সার্টিফিকেট দেওয়া অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু 1 লক্ষ টাকার ক্ষেত্রে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক না। কিন্তু 5 বছর আগে ভাঙালে 4 বছর কমপ্লিট হতে হবে, তাহলে পাবেন 898 টাকা 54 পয়সা করে। এটা 4 বছর কমপ্লিট হতে হবে, কিন্তু 4 বছরের যদি একদিন আগেও হয় সেক্ষেত্রে আপনি 3 বছরের রেট পাবেন। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সম্পূর্ণ 3 বছর কমপ্লিট হয়, কিন্তু 3 বছর থেকে যদি একদিনও কম থাকে এই রেটটা পাবেন না। সম্পূর্ণ 3 বছর হয়ে গেলে আপনি প্রতি মাসে 855 টাকা করে পাবেন, এবং 2 বছর সম্পূর্ণ হয়ে গেলে 814 টাকা 62 পয়সা পাবেন, আর 1 বছর সম্পূর্ণ হলে 776 টাকা 62 পয়সা করে। এভাবে আপনাদেরকে লাভ দিবে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে তারিখ থেকে করেছেন ওই তারিখ থেকে হিসাব করবেন আপনার 1 বছর হয়েছে কিনা। একদিন কম হলেও কিন্তু আপনারা লাভের টাকা পাবেন না। সেক্ষেত্রে ভাঙানোর আগে অবশ্যই আপনারা এখানের যে রেটটা এবং আপনাদের যে ক্যালকুলেশনটা মেয়াদকালের সেটা অবশ্যই ভালো করে ক্যালকুলেশন করবেন। মানে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা সবচেয়ে বেশি নিরাপদ মাধ্যম, কারণ এটি একটি সরকারি বিনিয়োগ সিস্টেম। সুতরাং আপনারা অবশ্যই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন।